রে রহমানুর রহিম নাম ধারণ করেছেন। রহমাতুল্লিল আলামিন নবীকে নিজের হাবিব বানাইছেন। নিজের হাবিবের উসিলায় আমরা এত নাফরমানি করার পরেও আমাদেরকে আযাব গজব থেকে বাঁচায়া রাখেন কে? এই জমিনে আমি রব্বুল আলামিন যত সম্পদ দিয়েছি, এই সমস্ত সম্পদের কোন ব্যক্তি যদি মালিক হয়, সে যদি হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় জালিম হইয়া জুলুমকারী হইয়া যদি দাঁড়ায়, তার সমস্ত সম্পদ গুলার সেদিন যদি তার মালিকানাও থাকে, আল্লাহ বুঝাইতেছেন, লাও যদি সেদিন তার মালিকানাও থাকে, যদিও হাসরের ময়দানে আমাদের কারো কোন সম্পত্তির মালিকানা থাকবে থাকবে, আরে ভিন্ন কাবরই থাকতো না মিয়া, এটা যে আমার। নবীজি বলছেন যেটা পড়ো, যেটা খাও, এটা তোমার। মরণের আগে, মরণের পরে আল্লাহ বলেন, এই জমিনে আমি যত সম্পদ দিয়েছি, দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য গোপন, বাইরে ভিতরে, খনিজ সম্পদ এবং যে কোনো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, পৃথিবীতে যে কোনো সম্পদ আমি আল্লাহ যা দিছি, এই সব কিছুর মালিক যদি কোনো জালিমের বানায় দেওয়া হয়, হাসরের ময়দানে যদি এই সব কিছুর মালিকানা তার থাকে, ও আল্লাহ বলেন, সে যে কইল এগুলোর বিনিময় দিয়া সে আযাব থেকে বাঁচতে চাইব, বিনিময় দিয়া সে অন্যায় থেকে মুক্তি চাইব। আল্লাহ কয় লাফতাদাত বিহ, এগুলো সব যদি সে আমি আল্লাহর কুদরতের দরবারে পেশ করে এবং আমার আযাব থেকে বাঁচতে চায়, আল্লাহ বলে লাফতাদাত বিহ, কোনো কাজে আইতো না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তামাম পৃথিবীর সমস্ত সম্পদের মালিকও যদি হাসরের ময়দানে রব্বুল ইজ্জতের কদমে, রব্বুল ইজ্জতের দরবারে কেউ যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদ নিজের জীবনের গুনাহ মাফের জন্য বিনিময় হিসেবে পেশ করে, আল্লাহ কয় লাফতাদাত বিহ, কোন কাজে আসবে? কথা কোন না, কোন কাজে আসবে? কোন কাজে আসবে? এই আইন কি শুধু কাফেরের জন্য? বলেন, এই আইন কি শুধু কাফেরের জন্য? আমরা সম্পদ কামাই করব হালাল ভাবে। লা ইলাহা রাহমাতাল লিল আলামিন, নবী উম্মতের কান্ডার, রাহমাতাল লিল আলামিন, নবী উম্মতের কান্ডার, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সকলে উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলাধীন বন্দর থানাধীন খান সাহেব আব্দুল খালেক সওদাগর পাড়া ইউনিট 38 নং ওয়ার্ড বন্দর চট্টগ্রাম কর্তৃক গাউসিয়া কমিটি বাংলাদেশ আয়োজিত জ্যেষ্ঠ জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 12তম আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার এবং নেয়ামত হাসিল করার নিয়ত নিয়ে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী, আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান করে পড়ি আমিন। গতকাল আয়োজিত 12তম আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত করে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করার আগে দুটা কথা না বললেই নয়। আমার আব্বা আজ ভোর 5টার সময়, ফজরের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খবর পেয়েছি সকাল 11টার সময়।
আব্বাকে দাফন করার পরেও আমি এখানে কেন চলে আসছি? আমি নিজের প্রশংসা কুড়ানোর জন্য নয়, উদ্দেশ্য হলো আপনাদেরকে নিয়ে আমার আব্বার জন্য একটা দোয়া করব। কি আমার কোনো কৃতিত্ব নাই, আমি অনেক বড় অনেক কিছু না। আমার বাপকে আমার হাতে যখন কবরে শোয়াইছি, মনে এই কথা ফিল হয়েছে একদিন এখানে আমি শোবো, কে জানি শোয়ায়। এখানে যারা আছেন প্রত্যেকে শুইবেন, ওইটাই ঠিকানা, ওইটাই ফাইনাল ঠিকানা, ওইটাই আসল ঠিকানা জানি, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করি না। আমরা মুসলমান রয়েছি, মুসলমান হয়েছি, মুসলমানের জিন্দেগি যাপন করতেছি, কিন্তু বড়ই নেহায়াত আফসোসের বিষয় হলো আমাদের এই জীবন পরকালের অনন্ত অনন্ত অন্তহীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জীবন। এখান থেকে কিছু ওখানে পাঠাইতে হবে, যাতে এখান থেকে যখন ওখানে যাব তখন এখানকার পাঠানো কিছু দিয়ে ওখানকার সুখ আল্লাহ পাকের পক্ষ থেকে হাসিল করা যায়। কিন্তু আমরা টোটালি ডিফারেন্ট। বেদিনের মৌতের চিন্তা নাই, বেদিনের পরকালে জান্নাত জাহান্নামের চিন্তা বা ভয় নাই, কিন্তু আমরা মুসলমান কেমন জানি ওদের মতোই হয়ে গেছে। আমার কথা কষ্ট পাইলেন? এটা বাস্তব। আমরা কেমন জানি এমন হয়ে গেছি, আমরা কাউকে ধোকা দিতে একবারও চিন্তা করি না। এর জন্য তো আমাকে একজনের কাছে হিসাব দিতে হবে, তিনি কে? দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, কেউ কিছু করতে পারে নাই, কিন্তু সবার ক্ষমতা যেখানে শেষ সেখান থেকে শুরু হয় কার ক্ষমতা? জোরে বলেন কার? এমন কোন একটা বিষয় আছে যেটা আমরা তার কাছ থেকে লুকাইতে পারবো? বলেন, লুকানোর জায়গা আছে? নাই রে বল। রব্বুল আলামিনের দৃষ্টি মোবারক থেকে লুকানোর মতো কোনো কিছুই আমার আল্লাহর সৃষ্টি জগতে নাই। লুকাইতে পারে এমন ক্ষমতাবান কোন মাখলুক আল্লাহর এই জমিনে আমার আল্লাহ বানায় পাঠায় নাই। দিনে করলেও দেখেন কে, জবাব দিতে হবে কে? জবান খুলে বলেন না কে? রাতের বেলা অন্ধকারে করলেও দেখেন কে? প্রকাশ্যে করলেও দেখতেছেন কে?